কৈলাসহরের গৌরনগর ব্লকের ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। কৈলাসহর বিজেপি জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত সদস্য ইমরান হোসেন দাবি করেন, রেগার কাজের আড়ালে শ্রমিকদের জব কার্ডে ভুয়া এন্ট্রি করে অর্থ লুট করা হয়েছে। তিনি জানান, প্রকল্পে মাত্র 15 থেকে 20 জন শ্রমিক কাজ করলেও শতাধিক জব কার্ডের উপস্থিতি দেখানো হয়েছে। এছাড়াও স্ট্রিট লাইট প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বলা হয়, নির্বাচনের পর 5টি লাইট পঞ্চায়েত প্রধান রোকসানা বেগমের বাড়িতে বয়ে গেছে। ফুলবাড়িকান্দি পঞ্চায়েতের মোট 11টি আসনের মধ্যে কংগ্রেস 6টি, সিপিএম এর 3টি এবং বিজেপির 2টি আসন রয়েছে। বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে, শাসক জোটের দুর্নীতিতে গ্রামের মানুষ ক্ষোভে ফুঁসছে। দ্রুত তদন্ত না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের আমি নিজে নির্বাচিত প্রতিনিধি 2 নং ওয়ার্ডের এবং আগের এক্স প্রধান, বুথ সভাপতি এবং গুরুত্বপূর্ণ বিজেপি কার্যকর্তাদেরকে নিয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন করছি। বিগত 24/9/2024 ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতে ল্যান্ড টেরাসিংয়ের কাজ শুরু হয়। সেই কাজে আমরা বিজেপি ওয়ার্কার্স মেম্বার, আমি নিজে সবাই গিয়ে উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার পরে সেখানে বিজেপি যে লোকগুলা গিয়েছিল, আমাদের এক্স প্রধানও গিয়েছিলেন, আরও যারা আছেন সবাই গিয়েছিল, কিন্তু তাদের নামে এন্ট্রি দেওয়া হয়নি। পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম দুর্নীতির একটা সীমা আছে। ফুলবাড়িকান্দি দুর্নীতির চরম সীমায় পৌঁছে গিয়েছে। আমরা দেখলাম ল্যান্ড টেরেসিং যতগুলো এখন পর্যন্ত হয়েছে, প্রত্যেকটি ল্যান্ড টেরেসিংয়ে 20 জন দিয়ে চুক্তি কাজ করাচ্ছে। চুক্তি কাজ করিয়ে গ্রামের বিভিন্ন এনরেগা শ্রমিকের রেগার জব কার্ড সংগ্রহ করা হচ্ছে। কংগ্রেস পরিচালিত এবং সিপিএম, যৌথ কংগ্রেস সিপিএম এর পঞ্চায়েত, তো সেখানে তাদের কিছু লোকজনকে দিয়ে 20 জন কাজ করেছে। সেখানে 200 এনরেগা শ্রমিকের জব কার্ডে এন্ট্রি করছে। যাদের জব কার্ডে এন্ট্রি করছে তাদেরকে 1300 টাকা করে দিচ্ছে, 2600 টাকা দিচ্ছে। তো তাদের জব কার্ডে 2000 টাকা ঢুকলে 600 টাকা তাদেরকে দিচ্ছে, আর বাকি টাকা তারা কালেক্ট করে নিচ্ছে। এইভাবে লক্ষ লক্ষ টাকা ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত থেকে আত্মসাৎ করা হচ্ছে। সেই বিষয়ে আমরা মাননীয় বিডিও মহোদয়কে একবার, দুবার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়কেও আমরা অভিযোগ জানিয়েছি। খাস জমিতে এনরেগার কাজ করানো হচ্ছে, সেই অভিযোগও জানিয়েছি। কিন্তু কি হয়েছে, পরবর্তী সময়ে আমরা কোনো সুরাহা বা কোনো খবর আমরা পাই নাই। আমরা জানি এনরেগা কাজ করলে একজন ইঞ্জিনিয়ার সেটার দেখে সেটার মেন্ডিস কত এসেছে, আউটপুট কত এসেছে সে দেয়, কিন্তু এখানে কোনো ইঞ্জিনিয়ারও যায় না। ইঞ্জিনিয়ার ঘরে বসে 214 টাকা, 215 টাকা আউটপুট কিভাবে দেয়? ইঞ্জিনিয়ার কোনো কাজ পরিদর্শন করেনি। ঠিক বিগত প্রিভিয়াস পঞ্চায়েতে স্ট্রিট লাইট আমাদের পঞ্চায়েতে এসেছিল কতটা? 60টা। তো 60টা স্ট্রিট লাইট নিশ্চয়ই ওয়ার্ক অর্ডার আছে, নিশ্চয়ই তার এস্টিমেট আছে, ওয়ার্ক অর্ডার মোতাবেক বসবে। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে যদি ওয়ার্ক অর্ডার থাকে তাহলে ওয়ার্ক অর্ডার মোতাবেক বসুন। সেই কথা বলতে গিয়ে ব্যাপক গণ্ডগোল ফুলবাড়িকান্দি পঞ্চায়েতে হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, বিভিন্ন নিউজে উঠেছে। কিন্তু আমরা লিখিত অভিযোগ এডিএম স্যারের কাছে দেওয়ার পরেও স্ট্রিট লাইটগুলো 2টা লাইট বসানো হয়েছে, বাকি লাইটগুলো বর্তমান প্রধানের বাড়িতে আছে। এডিএম সাহেব ফোন করে ওনাকে বললেন, সেক্রেটারিকে বললেন যে ওই লাইটগুলো পঞ্চায়েতে আনো বা গৌরনগর ব্লকে নিয়ে আসো, কিন্তু আজ অবধি তার সুরাহা আমরা পাইনি। আর দুর্নীতির চরম সীমায় ফুলবাড়িকান্দি পঞ্চায়েত পৌঁছে গিয়েছে। 20 জন লোককে, মুদ্রা কথা হলো 20 জন লোককে কাজ করিয়ে 200 জনের নাম এন্ট্রি করে জব কার্ড হায়ারিং করে পয়সাগুলো আত্মসাৎ করা হচ্ছে। আজকেও আমরা মাননীয় বিডিও মহোদয়ের কাছে লিখিত অভিযোগ করে এসেছি। আমরা পাহাড় এরিয়াতে প্রায় 5 কিলোমিটার হেঁটে
আমরা গিয়ে দেখেছি, দুদিন কাজ করেছে 20 জন লোক মিলে। এবং ডিমান্ড ব্যতীত আমরা জানি রেগার কাজ হয় না, কিন্তু আমাদের এখানে কাজ আগে হয়, ডিমান্ড পরে হয়। মানে অনলাইনে ডিমান্ড আমরা দেখতে যখন পাই, অনলাইনে ডিমান্ড করা হচ্ছে, কাজ হওয়ার অনেক দিন পরে ডিমান্ড। তো ডিমান্ডের পরে তো শ্রমিকরা কাজ করবে, যে ডেটে শ্রমিকরা কাজ করবে সেই ডেটে কাজ শেষ হয়ে গেছে অলরেডি। আমি প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি যে ডিমান্ডের পরে থেকে কাজ শুরু হবে, তদন্তক্রমে দেখা হোক যে ডিমান্ডের পরে কাজ হচ্ছে না সেটা শেষ হয়ে গেছে। এটাই আমাদের দাবি। এবং ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে। চুক্তি কাজ, আমরা যতটুকু জানি যে এনরেগার শ্রমিকরা রেগার কাজ করবে, সেখানে চুক্তি কাজ হবে না। তো চুক্তি কাজ 20 জনে করে, তাদেরকে হয়তো বা 20 জনকে 2000 টাকা করে হাজিরা দিয়ে দিচ্ছে, 40,000, আর 2 লক্ষ টাকা এই 300-400 টাকা করে লেবারদেরকে দিয়ে বাকি টাকা তারা আত্মসাৎ করে নিচ্ছে। তো এই দুর্নীতি অবিলম্বে যাতে বন্ধ হয়, আমরা প্রশাসনের কাছে, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমাদের দাবি। এবং প্রধান উপপ্রধানের বাড়িতে, মেম্বারদের বাড়ির আপনারা জব কার্ড নাম্বার আমরা বলে দিতে পারবো, সেই জব কার্ডে অনবরত এন্ট্রি দিয়ে পয়সা ঢুকানো হচ্ছে, কিন্তু তারা কাজে যাচ্ছে না। এই দুর্নীতির সাথে কারা জড়িত বলে আপনার মনে হয় এবং কত টাকার দুর্নীতি হয়েছে? এই দুর্নীতির সঙ্গে ফুলবাড়ীকান্দি পঞ্চায়েত জড়িত এবং আমার মনে হয় এখন পর্যন্ত পঞ্চায়েতে 10 থেকে 12 লক্ষ টাকা করাপশন করে নিয়েছে ওরা।